হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কি লিখেছে ভারত? বাংলাদেশের টানা 4 বারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন, রাষ্ট্রহীন ও পাসপোর্টবিহীন। ভারতের মাটিতে দুর্বিষহ ফেরারি জীবন কাটছে তার। দক্ষিণ এশিয়ার কথিত লৌহ মানবী হাসিনা বহুবার অঙ্গীকার করেছিলেন দেশ ছেড়ে না পালানোর, কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি। 5 আগস্টের গণ অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য। হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ। গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্নভোজের বাড়া ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে অভ্যুত্থানকারীদের কেউ কেউ। দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে জনরোষ থেকে প্রাণ বাঁচাতে। পরবর্তীতে বিদেশের মাটিতে জীবনাবসান ঘটেছে তাদের অনেকের। হাসিনা অবশ্য সহি সালামতে আছেন ভারতে, যদিও তিনি চট করে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন থেকে থেকে। বাংলাদেশ সরকার হাসিনা এবং তার মন্ত্রী, এমপি ও পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত 569 পাসপোর্ট বাতিল করেছে 14 সেপ্টেম্বর। বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিলের পর বেকায়দায় পড়েন হাসিনা। পালানোর পরপরই ভারতের বাইরে অন্য কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন তিনি। ভারত হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য। দীর্ঘ 3 মাসেও হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত হয়নি। এদিকে সহসায় তাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে দাঁড় করানোর জন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। হাসিনার নির্দেশে যেখানে সাধারণ পাসপোর্ট মুহূর্তে পরিণত হতো অসাধারণ কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টে, সবুজ জমিনের পাসপোর্ট ধারণ করত লাল বর্ণ। অতিশয় ক্ষমতাধর সেই হাসিনা এখন বহন করছেন ট্রাভেল ডকুমেন্ট নামে ভারতের দেয়া পীতবর্ণের একটি বুকলেট। নিজ দেশ, জাতীয়তা ও পরিচয় প্রত্যায়িত করে যে পাসপোর্ট, হাসিনা তা থেকে বঞ্চিত। পাসপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই বিদেশ ভ্রমণের। ইতিহাসে মৃত ফেরাউন পাসপোর্ট পেলেও জীবিত হাসিনা বসে আছেন ভিনদেশি ট্রাভেল ডকুমেন্ট হাতে। বিশ্বের কোনো দেশেই স্বাগত জানাচ্ছে না পতিত এই ফ্যাসিস্টকে। ফেরাউনের পাসপোর্টে রাজা শব্দটি উল্লেখ করা হয় পেশা হিসেবে। ভারত হাসিনার ট্রাভেল ডকুমেন্টে তাকে কি বলে উল্লেখ করেছে জানা যায়নি। তবে বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে হাসিনা একজন নির্মম, নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসক হিসেবেই পরিচিত হয়ে থাকবে অনাদিকাল জুড়ে। 15 আগস্ট অভ্যুত্থানে মর্মান্তিক মৃত্যু হয় হাসিনার পিতা শেখ মুজিবের। এই মৃত্যুতে আওয়ামী লীগ নেতা তৎকালীন স্পিকার মালেক উকিল লন্ডনে এক সাক্ষাৎকারে মুজিবকে ফেরাউন বলে মন্তব্য করেন। ফেরাউনদের মৃত্যু নেই, তারা অবিনশ্বর। যুগে যুগে ফেরাউনরা ফিরে আসে বিভিন্ন দেশে, ভিন্ন নামে ও ভিন্ন বেশে। প্রতিবেদনটি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডাক্তার ওয়াজেদ খানের লেখা কলাম থেকে। আর বিশ্ব বাংলার দর্শকদের জন্য সেই প্রতিবেদনটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।